নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দিনের গল্পটা শুরু হচ্ছে আমার সকাল 11টা থেকে। একটু দেরি হলেও সবার আগে আমি স্নানটা সারি, তারপরে শুরু হলো আমার প্রতিদিনের ঘর সংসারের কাজ। তো দেখো, এখানে ভাত রান্না হয়ে গেছে আর এখন আমি ডালটা মাখাচ্ছি। কী কী দিয়েছি জানো? নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু তেল দিয়েছি। কারণ এইভাবে যদি ডালটাকে রান্না করি না, তো খেতে অনেক ভালো লাগে। আর একটা তেজপাতা দিয়েছি। আর জলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ কিন্তু ডালটা আমি ছাড়ি না, কারণ ঠান্ডা জলে যদি দিয়ে দিই তাহলে ভালোভাবে সিদ্ধ হয় না আর খেতেও অতটা ভালো লাগে না। তো এখানে দেখো, আমি তরকারিগুলো কেটে রেখে নিয়েছি। ডিংলা আছে, কচু আর পুঁই খাড়ে, ডিংলা বা কুমড়ো যেটাই বললে হলো। তো আমরা ডিংলাও বলি, কুমড়ো বলি। আর এখানে ভাজাতে কাল্লা আর আলু কেটে রেখেছি। আর এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। আর উনানের তাওটা না কম হয়ে গেছে, তো উনানটাতে আমাকে আরও একবার কয়লা দিতে হবে। তো যাই হোক, এখন যতদূর ডালটা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। আর এই সাধারণ জীবনের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে। তো এখানে দেখো, আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আর আমাদের জীবনে না কখনোই কাজ শেষ হয় না, তবুও হাসি মুখে সব কিছু মেনে চলতে হয়। তো এখানে দেখো, ডালটা আমার হয়ে গেছে। আর এখন আমি উনানটা নিয়ে যাব বাড়ি দিকে, কারণ উনানের আগুনটা কম হয়ে গেছে, তো কয়লা দিয়ে দেবো। তো এখানে দেখো, উনুনটাতে কয়লা দেওয়ার পর আমি কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে না এত কাজ ছিল, আমি ভিডিও বানাবার সময়টাও পাইনি। আর যতগুলো কাপড় দেখছো না মেলা আছে, সব কাপড়গুলোই কিন্তু আমি কেচেছি। আর এত কাপড় কেন হয়েছে জানো? কারণ ছেলের টিউশনি ছিল, তো সকালে আমাকে তাড়াতাড়ি সব কাজগুলো করতে হতো। আর কাপড়ের কাচার সময়টাও আমি পেতাম না। যা কাচতাম, যেগুলো পরে থাকতাম, সেগুলোই শুধু আমার কাচা হতো। তারপরে যে এখানে আছে তোমার দাদাভাইয়ের আছে, আমার ছেলের আছে, সেগুলো কিন্তু আমি কাচার সময় পাইনি। আর যদিও সময় পেয়েছি না, তো শুধু যেগুলো ডিপটি পড়ে যাচ্ছে, তো সেই কাপড়গুলোই আমি কাচতাম। এগুলো যে রাখা ছিল, তো এগুলো আজ আমি সময় পেয়েছি। কেন পেয়েছি? কারণ ছেলের টিউশনিটা ছুটি আছে, তোমার দাদাভাইয়ের ডিউটিটা এখন নাইটে চলছে, তো তাই জন্যই আজ আমি সব কাপড়গুলো কেচে নিলাম। তো এখানে দেখো, বাড়ির ধার থেকে সব কাপড়গুলো তুলে আনলাম, এনে ঘরে রাখলাম। আর এত গরম লাগছে না, রোদটা যতটা দেয় নেই, গরমটা বেশি লাগছে। আর এখানে দেখো, আরও কাপড় আছে। এখানে আছে তোমার ছোট ছেলের আমার, আর দেওয়ালে দিয়েছি তোমার দাদাভাইয়ের প্যান্ট। তো যাই হোক, ওইগুলো আমি পরে এখন উঠাবো, কারণ ওইগুলো এখন শুকায়নি ভালো করে। আর এখানে কয়লা ছেঁচেছে না, কয়লার যে মলা থাকে সেটা অনেক হয়ে গেছিলো, তো আজকে এগুলো আমি ভিজতে দেবো। আর অনেক হয়ে গেছে, তারপর বর্ষাটা অনেক নেমে যাবে, তো এগুলো সব বর্ষার জলে ধুয়ে ধুয়ে বয়ে চলে যাবে। আর এইগুলি মানে যদি পাড়ে রাখি, পেড়ে বলতে আমরা এগুলো গুল বলি, তো গুল পাড়ি। পাড়ি বলতে যেমন তোমার গোল গোল যে লাড্ডু পাকায় মোলা দিয়ে, তো সেটাই আমরা গুল পাড়ি বলি। তো গুলটা আমাকে এখন আমি পারবো না, কারণ হচ্ছে যে এখন আমি ভিজতে দেবো আজকে। কালকে মলাটা সেনে তারপরে আমি গুল পাকাবো, কারণ আজকে মাটিটা চিটা মাটি দিয়ে ভিজতে দিচ্ছি, তো তাই জন্যে। তো চিনামাটি একদিন ভিজতে দেব, তারপরে কিন্তু পরের দিনে খুব ভালোভাবে গলে যায় মাটিটা। তো মলাটা যখন সানি না, গুলটাও কিন্তু অনেকটাই চিট ধরে, যে লাড্ডুর মতন হয়, তো এগুলো সুন্দরভাবে গোল গোল হয়ে যায়। তাই জন্যে আজকে আমি এগুলো সব ভিজতে দেবো। আর যে মাটিগুলো একটু বড় বড় আছে, তো পাথর দিয়ে এগুলো ছেঁচে ছোটো করে দিচ্ছি,
কারণ এইগুলো যদি বড় থাকবে তো এগুলো অনেক টাইম নেবে ভিজতে, তাহলে কাল তো কেউ মানে ভিজবে না। তো যাই হোক, এখন আমি ছোটো ছোটো করে দিলাম, আর এখন 1 বালতি জল সবটাই দিয়ে দেবো, কারণ যত জল দেবো অত মানে তাড়াতাড়ি ফুলে আর মানে ভিজে বেশি থাকবে। তো আমাকে সানতেও মানে ভালো লাগবে, আর গুলটা পাকাতেও অনেক তাড়াতাড়ি মানে হয়ে যাবে। তাই জন্য জল আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। যাই হোক, ওইখানে আমি মলাটা ভিজতে দিয়ে দিয়েছি, আর এখন আমি চলে এলাম ঘরে। আর উনুনটাও ধরে গেছিলো বলে ঘরে নিয়ে এলাম। এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর তরকারিটাতে এখন আমি নুন হলুদ বলতে কিছু দিইনি। আর আজ 11টা থেকে মানে ব্লগটা স্টার্ট করেছি না, মানে রান্না বান্নাগুলো আমি সত্যি 11টা থেকে স্টার্ট করেছি। তো অনেকটাই আমার মানে দেরি হয়ে গেছে, সবারই রান্না হয়ে গেছে, তবুও এখন আমি রান্না করছি। আর আমার বেশি সময় লেগে গেছে কাপড় কাচতে, কারণ কাপড় আজ অনেক হয়ে গেছে কাচার জন্য, তাই জন্যে। আর অনেক বলতে দুয়ারের যে পর্দাগুলো থাকে সেগুলো কেচেছি, আবার 2টা রুমের যে বেডশিটগুলো ছিল সেগুলোও কেচেছি, আবার কতগুলো তোমার দাদা ভাইয়ের প্যান্ট জামা ছেলের ছিল, তো সবারই কেচে দিয়েছি। আর তাই জন্যে এতটা সময় আমার লেগেছে। তো এখন দেখো আমার তরকারিটা ভাজা হয়ে গেছে, আর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ একটু জলে সিজে যাবে। তো এখান থেকেও কাপড়গুলো মানে শুকিয়ে গেছে, তো এখান থেকেও আমি কাপড়গুলো উঠিয়ে নেবো, কারণ বেশিক্ষণ যদি রোদে রেখে দিই তাহলে কাপড়ের রঙটাও মানে চলে যায়, আর জলদি কাপড়গুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি সব কাপড়গুলো তুলে নেবো, আর দেওয়ালে যে প্যানগুলো আছে সেগুলো এখানে এখন মেলে দেবো, কারণ সানটা অনেক গরম হয়ে আছে। তো মানে প্যানগুলো ভালোভাবেই শুকিয়ে যাবে। তো তাই জন্য আমি প্যানটা এখানে মেলে দিলাম, আর ওই প্যানটা শুকিয়ে গেছে, তো এটা আমি ঘরে নিয়ে আসবো। আর এত রোদ দিচ্ছে না, মানে রোদটা বোঝায়নি কিন্তু গরমটা অনেক লাগছে। তো এখান থেকে যত মানে কাপড়গুলো আমি উঠিয়ে রেখেছিলাম, এখন সব কাপড়গুলো আমি গুছিয়ে নেব। আর গুছিয়ে গুছিয়ে আমি চেয়ারে কেন রাখছি জানো, কারণ আলনার যে কাপড়গুলো আছে না সব এলোমেলো করে দিয়েছে, তো ওইগুলো প্রথমে গোছাবো, তারপরে এই কাপড়গুলো রাখবো। তো তাই জন্য আমি গুটিয়ে গুটিয়ে সব আমি চেয়ারের ওপরেই রাখছি। আর আরেকবার তোমাদের অনুরোধ করছি, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তো এখানে দেখো আমার সব কাপড়গুলো গোছা হয়ে গেছে, এখন 2টো বেডশিট আছে, তো সেগুলোই আমি গুছিয়ে রেখে নেবো। আর এখানে আমি বালিশের কভারগুলো রেখেছি, তো কভারগুলো নিয়ে যাই, ওইগুলো বালিশগুলো আছে তো এখানে আমি পরিয়ে নেবো। তো এখানে দেখো আমি বালিশগুলোর কভারটা পরিয়ে নিচ্ছি।